আজকের এই মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা 4টি হারাম মাসের ভিতরে একটি মাস হচ্ছে মুহররম মাস। এই মাসে জাহেলি যুগেও আপনার যুদ্ধ বিগ্রহ থেকে তারা বিরত থাকতো। আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই হারাম মাসের ভিতরে তোমরা নিজেদের প্রতি জুলুম করবে না, কোনো গুনার কাজে তোমরা ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করবে না, ইচ্ছাই তোমরা গুনাহতে লিপ্ত হবে না। এই জন্য এই মাসগুলোকে সম্মান দিতে হবে। বিশেষ করে আল্লাহ রসুল বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রসুল বলেছেন যে রমাদানের পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে, শ্রেষ্ঠ রোজার মাস হচ্ছে মুহররম মাস। মুহররম এটা কোন মাস? শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ সব ঘর তো আল্লাহর, সব জায়গা আল্লাহর, কিন্তু এটাকে আমরা নির্দিষ্টভাবে বাইতুল্লাহ বলতেছি, এটা আল্লাহর ঘর। কেন? এটার সম্মান বেশি। মাসগুলো সব আল্লাহর, কিন্তু নির্দিষ্টভাবে একটা মাসকে আল্লাহ রসুল আল্লাহর মাস বলছেন। এটা কোন মাস? মুহররম মাস। এটা আল্লাহর মাস, অর্থাৎ মাসের ভিতরে বেশি সম্মানিত মর্যাদাপূর্ণ মাস হচ্ছে মুহররম মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা দিন রেখে দিয়েছেন যে দিনটাকে আমরা আশুরা বলি। এটা আল ইয়াউমুল আশির মিনাল মুহররম, মুহররমের 10 তারিখকে আমরা আশুরা বলি। আর আশুরা এমন একটা দিন যেই দিনটাকে আল্লাহ তাআলা এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। এই দিনটাতে আল্লাহর রহমত নাজিল হয়েছে। এই দিনটা আল্লাহ তাআলার মুমিনদের জন্য বিরাট রহমত হিসেবে আল্লাহ তাআলা রেখেছেন। আর কাফের মুশরিক বেঈমান খোদাদ্রোহীদের জন্য, জালিমদের জন্য এটা হচ্ছে অভিশাপের দিন। এটি হচ্ছে তাদের জন্য গজব নাজিলের দিন। লা তাসবাগুল ইয়াহুদ ওয়ান নাসারা ফাখালিফুহুম, তোমাদের চুলদাড়ি সাদা হয়ে গেলে এখানে খাজাব লাগাও। ইহুদি আর খ্রিস্টানরা খাজাব লাগায় না, তোমরা খাজাব লাগাও ইহুদি আর খ্রিস্টানদের বিরোধিতার জন্য। রাসূলুল্লাহ ওয়াসাল্লু ফি নিআলিকুম ফাইন্নাল ইয়াহুদা ইউখালিফুনাহু, ইহুদিরা জুতা নিয়ে নামাজ পড়ে না, মোজা নিয়ে নামাজ পড়ে না, তোমরা জুতা সহ নামাজ পড়বা ইহুদিদের বিরোধিতার জন্য। হ্যাঁ, জুতাতে যদি ময়লা থাকে খোলা রাখবা, কিন্তু ময়লা যদি না থাকে জুতা সহ নামাজ পড়া যাবে। এটার মধ্যে ফজিলত বেশি। আমরা তো এখন খুলতে জানাজার মাঠেও আমরা জুতাগুলাকে ফরজ মনে করি, যে জুতা না করলে নামাজ হবে না। কেন হবে না? আপনার জুতা যদি পরিষ্কার হয়, জানাজার নামাজে জুতার মধ্যে দাঁড়িয়ে আপনি নামাজ পড়বেন, আপনার কোনো সমস্যা নাই। এটা ইহুদিদের বিরোধিতা। হ্যাঁ, জুতার মধ্যে যদি না পাকে থাকে আপনি খুলে রাখেন, এটা অন্য বিষয়। আর সন্দেহ থাকলে সেটা অন্য বিষয়। কিন্তু যদি আপনি নিরেটভাবে জানেন আপনার জুতাতে কোনো ময়লা নাই, তো জুতা পরেই আপনি নামাজ পড়বেন। শুধু জানাজার নামাজ না, ফরজ নামাজ আপনি জুতা পরে পড়তে পারবেন যদি আপনার জুতা পরিষ্কার হয়। এটা হলো ইহুদিদের বিরোধিতা। রাসূলুল্লাহ বলেছেন তোমাদের বাড়িঘরকে অপরিষ্কার রাখবে না। যদি ইহুদিরা বাড়িঘর অপরিষ্কার রাখে, মুসলমানদের কাজ হলো ইহুদিদের বিরোধিতা করা। সুতরাং এই জন্য ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 3টা রোজা বা 2টা রোজার আদেশ করেছেন। এই জন্য কোনো ওলামা বলছে 3টা রোজা রাখাই মুস্তাহাব, আবার কোনো ইমাম বলছেন যে 2টা রোজা রাখাই মুস্তাহাব। সেখানে আমরা 9 তারিখকে আমরা অগ্রাধিকার দেবো। যদি এক হাদিসে আসছে যে রাসূলুল্লাহ বলছেন আমি আগামী বছর যদি বেঁচে থাকি আমি 10 তারিখের আগের 9 তারিখ আমি রোজা রাখবো। সেই জন্য আমরা 9-10কে আমরা অগ্রাধিকার দিতে পারি। আর পারলে 9-10-11 3 দিন আমরা রোজা রাখবো। মুসলিম শরীফের হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা, 1 বছর আগের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন যদি কেউ আশুরা রোজা রাখে। আশুরার দিনটা হচ্ছে মজলুমের বিজয়ের দিন, জালিমের পতনের দিন। যত জুলুম আপনি করেন না কেন, ফেরাউন তো শত শত বছর জুলুম করছিল, কিন্তু এরপরও তার পতন টাকাদের বাড়ে নাই। সুতরাং আজকের যারা জালিম, এই সব জালিমগুলোরও পতন হবেই হবে ইনশাআল্লাহ, তবে একটু সময়ের ব্যাপার। এই জন্য এই দিনটা স্মরণ করে দিচ্ছে কেউ জুলুম করে রেহাই পাবেন আল্লাহর গজব থেকে, আল্লাহর আযাব থেকে। জালিমদের পতন হবে, মজলুমের বিজয় হবে ইনশাআল্লাহ। এই আপনার স্লোগান নিয়ে আমরা আশুরা পালন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।